আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা হলো আমার ছোট্ট হবিগঞ্জ জেলাটাকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সো দেখতে থাকেন, অনেক কিছু দেখতে পারবেন। সো আশা করি ভালো লাগবে আপনাদের। আপনারা যারা এই বাজারটা দেখতেছেন, এটা খুবই পুরাতন একটি বাজার। এটাকে রেল স্টেশন ছিল, এখন কাঁচা বাজার হয়ে গেছে। চাষি বাজার বলা হয় এটা হবিগঞ্জ জেলার খুবই একটি পুরাতন বাজার। এটা খুবই জনপ্রিয় কাঁচামালের বাজার। সামনে একটা প্রাইভেট কার, ডাইনো প্রাইভেট কার, বামে একটা সিএনজি। ভাই আমরা সামান্য জায়গা বলে জায়গা যেতে পারি, কিন্তু প্রাইভেট কারে অনেক জায়গা লাগে। তো দেখি বাইরে তো পারি কিনা, জায়গা নাই বাইরে আমার, কিছু করার নাই, পিছিয়ে থাকা লাগবো। হ্যাঁ একটু টান দেবো ভাই, সামনে কি একটা অবস্থা, তারা টান দেয় না। ওরা যাইতে পারে কিন্তু যায় না, গাড়িটা আসতে গেলে সমস্যা। দেখি আমি কেজাগুলি যেতে পারি। হ্যাঁ খুব কষ্টই আছে, বাইরে গেলাম গা। আমার সামনে হলো বৃন্দাবন কলেজ। কলেজের সাথে হবিগঞ্জ জেলা যাদের বাড়ি, যারা এই কলেজে পড়ালেখা করছেন, ভাই অনেক পুরনো স্মৃতি আছে যাদের এই কলেজের সাথে জড়িয়ে আছে, আবেগ ভালোবাসা এই কলেজটার সাথে অনেক জড়িয়ে আছে। যারা এখন প্রবাসে গেছেন, অনেকে বাইরে পড়ালেখা করতেছেন, এই কলেজে পড়ালেখা করে। সামনে যাত্রী আছে, দেখি আমি লইতে পারি কিনা। হ্যাঁ আপুটা ডাক দিচ্ছে আমাকে। ওরা শঙ্করের মুখ যাবে, 30 টাকা বলছে। আমি ভাড়া নিয়ে কারোর সাথে জুলুম করি না। একজন মানুষই 10 টাকা খুশি হয়ে দেয়, অনেক খুশি, শুকরিয়া আলহামদুলিল্লাহ, অনেক খুশি আমি। আজকে শহরে অনেক মানুষ, জানি কোনো পরীক্ষা টরীক্ষা হয়তো হবে মহিলা কলেজে, কোনো জাম নাই, কিন্তু অনেক মানুষ। আসলে যারা আপুরা যারা আসেন পরীক্ষা দিতে, অনেক টেনশনে থাকেন যে কি হবে, একটা বছর পড়ালেখা করে যদি ভালো পরীক্ষা রেজাল্ট না আসে, সো মন খারাপ হয়ে যায়। আসলে দেখেন, মানে কষ্ট যদি হচ্ছেন, মানুষ বেইমানি করে কিন্তু শরীরে গাম কখনো বেইমানি করে না। টেনশন করবেন না, আপনি ভালো পড়ালেখা হলে অবশ্যই ভালো ফল আসবে, এটাই বাস্তব। সো মনোযোগ দিয়ে পড়ালেখা করেন, ইনশাল্লাহ সফলতা আসবে। আমি দোয়া করি যারা যে আশা নিয়ে পরীক্ষা দিতে আসছে, সো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আশাটা পূর্ণ করে দেয়। অনেক বড় হও লাইফে, অনেক ভালো কিছু করো সমাজের জন্য, এটাই আশা রইল। আমার জীবনে ফার্স্ট ব্লগ, আমি জানি না ভিডিওটা কীরকম হয়েছে। আমি ভালো এডিট পারি না ভাই, আমি শিখতেছি এডিট করা। হয়তো একদিন ভবিষ্যতে ভালো ভিডিও আমি আপনাদের মাঝে উপহার দেব, কিন্তু আমি ছোটো এক মানুষ, আমার জন্য দোয়া করবেন। আর জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে, সব বাধা সাইডে রেখে এগিয়ে যেতে হবে, এটাই বাস্তবতা। অনেক মানুষ ভাই, আমি রিক্সা চালাই, অনেক মানুষ আমাকে অনেক কিছু বলে যে রিক্সা ড্রাইভার ভিডিও করে, ভাই অনেক কিছু বলে, তবু আমি ভিডিও বানাই, সমস্যা নাই। জীবনে চলতে গেলে তো ভাই অনেক কিছু অনেক মানুষে বলবে, এগিয়ে যেতে হবে, এটাই বাস্তবতা। সো দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।